ভিউয়ার্স, আশা রাখি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে আমরা নতুন আরেকটি টপিকস নিয়ে আপনাদের সামনে। অনেকের জানার ইচ্ছে ছিল যে ব্যাক্স ফার্মা নিয়ে কিছু কথা বলার জন্য। তো আজকে আমি বেক্সিমকো ফার্মা লিমিটেড নিয়ে আপনাদের সামনে বেশ কিছু কথাবার্তা বলবো। তো আশা রাখি এ থেকে আপনারা এই স্টকটি সম্বন্ধে অনেক কিছু জানতে পারবেন এবং আগামীতে কেমন হতে পারে এটার গ্রোথ সবকিছু নিয়ে আলোচনা থাকবে পুরো ভিডিওটি জুড়ে। তো আশা করব আপনারা পুরো ভিডিওটি দেখার চেষ্টা করুন। একটি কথা না বললেই নয়, শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ জায়গা, তাই জেনে বুঝে বিনিয়োগ করবেন এবং এখানে কোনো ধরনের বাই সেল নির্দেশনা দেওয়া হচ্ছে না। চলুন এবার আমরা মূল পর্বে শুরু করি। আমরা জানি যে কোভিডের পর থেকে বেক্সিমকো ফার্মা তাদের শেয়ারের বিজনেস বেশ ভালো পার্সেন্টেজ গ্রো করতে থাকে এবং হচ্ছে যে আমরা সবচেয়ে দেখতে পারি যে 2021 সালে তাদের বেশ বড় আকারের প্রফিট হয় এবং যেটা অন্যান্য প্রিভিয়াস হিস্ট্রির থেকেও অনেক বেশি ছিল। এবং এই কোম্পানিটির যেটা হচ্ছে গিয়ে আমরা দেখতে পাই যে যতটা প্রফিট করে তার তুলনায় আসলে খুবই ন্যূনতম আপনার ক্যাশ ডিভিডেন্ড প্রোভাইড করেছিল। এটা আমাদের একটা আফসোসের জায়গা যে কোম্পানিটি আসলে খুব ভালো একটা ডিভিডেন্ড আমাদেরকে প্রোভাইড করেনি যতটা প্রফিট করে। এবং কোম্পানিটির যেটি হচ্ছে কি এখন পর্যন্ত আমরা দেখতে পাই যে তাদের যে পি রেশিও একটা ভালো পর্যায়ে ইনভেস্টমেন্ট পর্যায়ে আছে এবং তাদের রিজার্ভেও কিন্তু বেশ পরিমাণ ভালো ফান্ড আছে। তো এই কোম্পানিটির যদি আমরা শেয়ারের সংখ্যাটা দেখি তাহলে কিন্তু বেশ নাম্বার অফ শেয়ার রয়েছে, কারণ ফার্মা সেক্টরের যদি আমরা অন্যান্য এই স্টকগুলো দেখি সেখানে হচ্ছে যে স্কয়ার ফার্মা রয়েছে, এরপরেই আমার কাছে মনে হচ্ছে যে এই বেক্সিমকো ফার্মাসিউটিক্যালের দ্বিতীয় অবস্থানে, যার রয়েছে আপনার 44 কোটি টাকা, 44 কোটি 61 লক্ষর মতন শেয়ার রয়েছে। তো এই কোম্পানিটির আমরা যেটা এখন যে অবস্থানে দেখছি সেটা হচ্ছে গিয়ে এটার একটা ভালো একটা গ্রোথ হয়েছে প্রাইসের দিক থেকে, যেটা হচ্ছে যে আমরা যদি দেখি যে তাদের হচ্ছে যে 2020 সালের পর থেকেই কয়েক গুণ শেয়ারটির প্রাইস বৃদ্ধি পেয়ে যায় এবং যার ফলেই এখন হচ্ছে যে একটা লং টার্ম ধরে আমরা দেখতে পাচ্ছি যে গত বছর অক্টোবর থেকে এ বছর পর্যন্ত অলমোস্ট 7 থেকে 8 মান্থ দেখতে পাচ্ছি যে সেটা আপনার ডাউন ট্রেন্ডে চলে এসেছে। তো আমি এই মুহূর্তে সাজেস্ট করব যে যেহেতু স্টকটি একটা ডাউন ট্রেন্ডে আছে, হুটহাট করেই আসলে এই মুহূর্তে খুব বড় আকারে সব ফান্ড নিয়ে ঝাঁপিয়ে পড়া না, কারণ যেহেতু একটা কমেছে একটা ভালো পর্যায়ে আছে এবং যারা উপরের লেভেলে কিনেছেন ঠিক আছে তারা হয়তো অনেকটা হতাশার মধ্যে আছে, কি ব্যাপার আমি তো এত দামে কিনলাম কিন্তু এই মুহূর্তে এই প্রাইস তো অনেকাংশে প্রচুর পরিমাণে কমে গিয়েছে। তো আমি বলবো যে আসলে এই স্টকটি ওভার মানে আপনার প্রাইস হয়ে গিয়েছিল, দ্যাটস ওয়াই হচ্ছে যে এই কারেকশনটা হচ্ছে এখন। আপনাকে তার জন্য দীর্ঘ একটা সময় পাস করতে হবে। এখন আপনাদের উচিত যারা একটু হাই প্রাইসে কিনেছেন আপনাদের এখন ধাপে ধাপে অল্প অল্প করে বাইটা করতে হবে এবং যারা নতুন তাদেরকেও আমি সাজেস্ট করবো যে হুটহাট করে এই মুহূর্তে আপনি বাইয়ের দিকে সব টাকা নিয়ে মুভ করবেন না। আপনি যদি এখন আজকে 10টা শেয়ার কিনেন কালকে গ্যাপ দিবেন, পরশুদিন কিংবা কথার কথা এইরকম করে প্ল্যানিং করে আপনি মাসে 2টা সেগমেন্ট করে নিলেন যে 15 তারিখে এতটা শেয়ার কিনবো, মাসের শেষে এরপরের মাসে আপনার হচ্ছে যে শেষের দিকে হচ্ছে যে এরকম করে 15টা শেয়ার নিব। তো এইভাবে যদি প্ল্যানিং থাকে তাহলে হচ্ছে যে আপনার অ্যাভারেজ কস্টিংটা অনেক কমে আসবে, না হলে দেখা যাবে যে আপনি কিনে এই শেয়ারে আবার লক হয়ে যাচ্ছেন দীর্ঘ সময়ের জন্য। এবং আমার কাছে মনে হচ্ছে যে শেয়ারটা এই মুহূর্তে খুব একটা আমরা হয়তো মুভমেন্ট দেখব না। আগামীতে তাদের হচ্ছে যে থার্ড কোয়ার্টারে বোঝা যাবে যে আসলে কেমন পরিমাণে ইপিএস আসতেছে এবং এরপরেই আসবে হচ্ছে যে জুনের আপনার ক্লোজিং ইয়ারলি,
তখন গিয়ে হয়তো আমরা কিছুটা হয়তো মুভমেন্ট দেখতে পারি জুন যাওয়ার পরে। তো এটা আসলে একটু সময় সাপেক্ষ এই মুহূর্তে। তবে যারাই এখন কেনার চিন্তা ভাবনা করছেন একসাথে কিনবেন না, এটা আমার বারবার রিকোয়েস্ট। তো আজকে এই ছিল আপনাদের সামনে এই স্টকটি নিয়ে আলোচনা করা। আশা করি আপনারা এ থেকে কিছুটা হলেও উপকৃত হবেন। তো শেয়ার বাজারে জেনে বুঝে বিনিয়োগ করবেন এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।